না। হাই বন্ধুরা, অলমোস্ট বেরিয়ে গেলাম বোন আর আমি দীঘার জন্যে। 12টা, গাড়িটা অ্যাকচুয়ালি ওপাশে আছে, টাকার গাড়িটা দাঁড়িয়ে আছে, এবার উঠবো। বন্ধুরা দীঘার জন্য ছুটলাম, 6 কোটি টাকার গাড়ি। ভাই একটু তাকাও, এই ড্রাইভার আমার জন্যে, আমার ছোট ভাই শাহরুখ ভাই, একটু হাতটা দেখা। আমার বান্ধবী একটু হাতটা দেখা। হ্যাঁ এমবি, হাতটা দেখা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসায় ভালো আছি। আমি অপু চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের গন্তব্য দীঘা। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করা থাকে থ্যাংক ইউ সো মাচ। যাওয়ার প্রথম টোল বালি টোল, বালি টোল, বালি টোল। যদি 2 টাকা হতো তাহলে টোল ট্যাক্স দিতে হতো না, যেহেতু আমরা 4 হুইলার 4 টাকা নিয়ে রয়েছে, দিতে হচ্ছে আমাদেরকে। 2 টাকা হলে আমার তো কত দেবে? টাকা ভাড়া আছে। আজকে দীঘা যাওয়ার একটা বড় উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে আগামীকাল আমার বোনের জন্মদিন। তো তার জন্য আমরা সবাই মিলে ঠিক করলাম যে দীঘা গিয়ে বোনের জন্মদিনটা সেলিব্রেট করব আর বোনকে সারপ্রাইজ দেব। A few moments later. ঢুকে যাচ্ছি বন্ধুরা, দেখো 6.5 কোটির গাড়ি নিয়ে বেরিয়েছি। ভাই আমার চালাচ্ছে, সারা রাত জেগে, এখানে 6 কোটি টাকার গাড়ি, যদি হারিয়ে যায় সমস্যা হয়ে যাবে। দীঘা ঢুকে গেলাম, ভাই গেটে দাঁড়াচ্ছি, কিন্তু ভাই ভিডিও আমার ভালো হচ্ছে না। ঢুকে গেছি গেটে। ওই দেখো দীঘার গেট। আরে বন্ধ করে। ঢুকে গেলাম, বোন, ভাই, আমার একটা বান্ধবী আছে, আরও একটা ভাই আছে। দীঘাতে তো আমরা ঢুকে গেলাম, কিন্তু সর্বপ্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আমাদেরকে একটা হোটেল খুঁজতে হবে, কারণ আমরা অনলাইনে হোটেলটা বুকিং করিনি। এখন জানি না, দীঘাতে ভীষণ চাপ আছে, হোটেল পাবো কি না বুঝতে পারছি না। তো যাই হোক, একবার খুঁজে দেখতে হবে, না পেলে বাড়ি চলে যাব। 1 hour later. তো এখন আমরা নিউ দীঘা সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি, সমুদ্রের বিচে। তো 1 মিনিট চশমাটা পরে নেই। প্রচণ্ড রোদ, আর এত রৌদ্রের তাপে মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো এখানে সমস্ত ব্লগাররা একসঙ্গে উপস্থিত হয়েছি আমরা, আর দিদির ব্লগটা আমি কন্টিনিউ করছি। তো চলো একটু তোমরা দেখতে থাকো, নদীটা দেখাও, সমুদ্রের ঢেউগুলো একটু দেখতে থাকো। এখন জোয়ার চলছে, কমবে তো। লাবু ভাই সেই লাগছে, দেখো হ্যাঁ পুয়ে দেবে সেই নামিয়ে দে ভাই, এসো তাই না, সাইডটা ধর ভাই, একটু নামিয়ে দে। তো এখন যাচ্ছি জলের কাছে, সেই আনন্দ লাগছে। বাইরে কিন্তু প্রচন্ড রোদের তাপ। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম একদম সি বিচের পাশেই। পাথরের কানায় কানায় জল। এটা বলার পর ভিডিও বানাই মেয়েছে।
ঘর। কি করবো, এত রোদ যে মাথায় এটা দিতেই হবে, নাহলে চোখেই দেখতে পাচ্ছি না। সেই ঢেউ দেখো কত আসছে। সুন্দর। আর বড় ঢেউ আসছে। আর একটা বড় ঢেউ আসছে, আমরা তো উড়ে না যাই। এটা হচ্ছে আমাদের হোটেল। প্রায় 2 থেকে 3 ঘন্টা খোঁজাখুঁজি করার পরে কিন্তু আমরা এই হোটেলটা পেয়েছি। আর হোটেলের দামটা পুরো আকাশ ছোঁয়া। তো যাই হোক, আমরা হোটেলে ঢুকেই প্রথমে যেটা করেছিলাম সেটা স্নান টান করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকালবেলা উঠে একটা টোটো ভাড়া করে আমরা সোজা চলে আসলাম নিউ দীঘাতে। মাথায় আরও একটা চাপ আছে, সেটা হচ্ছে সারপ্রাইজ প্ল্যানটা করতে হবে, যেহেতু বোনের বার্থডে। একটু বিচের কাছে আসলাম বন্ধুরা। এদিক ঘোর দি, হাট হাট হাট। এটা হচ্ছে নিউ দীঘার মার্কেট। এখানে আছে প্রচুর দোকান, নানান ধরনের শঙ্কের জিনিস, আরও অন্যান্য খেলনাবাটি, ব্যাগ এসব রয়েছে। তার সাথে সাথে রয়েছে নানান ধরনের মাছ ভাজা। না এখানে বোনকে রেখে এবার আমরা চলে যাব রুমে, যেহেতু সারপ্রাইজ প্ল্যানটা করতে হবে। A few moments later. লাগবে, দাঁড়া ঠিক আছে। আজকে জ্যোতির জন্য সারপ্রাইজ ওয়েট করছে। আমি বলে এসেছি বাইরে থেকে যে জ্যোতি তোর জন্য সারপ্রাইজ ওয়েট করছে। আমার সঙ্গে তো চোখটা আমি বন্ধ করে নিয়ে এসেছি, ঠিক আছে? কেউ কিছু বলবে না, জ্যোতিকে আমি সারপ্রাইজ দেবো ভাবছি, ঠিক আছে? দিদি সামনে যাও, ওকে? লাইট অফ করে দাও, সবাই লাইট অফ করে দাও। যখন চোখ খুলবো তখন লাইটটা জ্বালাবে, ঠিক আছে? ঠিক আছে, লাইট অফ করেছো? টাইম আছে? 1 2 3 হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ডিয়ার শালি। আসো বলো, আসো কেক কাটো, কেক কাটো। ইয়ে রাখছে ছুরি। দিদিকে দে, দিদিকে দে। আচ্ছা, তুই নে এমনি ভাই তারা কেটে নিয়ে এলো। খাওয়া সবাইকে দে। আয় এদিকে আয়। এটা শেষ করতে হবে না? আমার অ্যালার্জি। কি? এটার মধ্যে ও কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে। এ খেলে কিছু হয় না। থ্যাংক ইউ তো আজকে আমাদের জ্যোতি দিয়ে আমাদেরকে বার্থডে ট্রিট দিল। এই চিকেন কষা উইথ আলু, সঙ্গে রেশনের আটার রুটি, এবং এখানে আছে পেঁয়াজ, শসা। এদিকে আমাদের দাদা ছিলছে শসা। এখন পবিত্র করে আমরা এখন খাবো বলতে আমরা গিলবো, মানে গিলবো বলতে চিবিয়ে তারপর গিলবো। ঠিক আছে, আগে আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।